থেকে হিরণপুরের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। আমার দেখো কাণ্ড। স্কটল্যান্ড নিবাসী স্কটিশ মেয়েকে বিয়ে করেছিল, তাদেরই মা বাবা। দাদা তুমি এখন কোথায় আছো? আমি স্কটল্যান্ডে আছি। ও চারিদিকে এত জঙ্গল আর কোনো বাড়িঘর নেই, আপনার কোনো ভয় লাগে না? এটা আইন ডিপার্টমেন্ট, আচ্ছা ঠিক আছে। আর এই যে নিচে যে তলার দিকে রাস্তাটা চলে গেল, মুড়ি আর চপ। মুড়ি চাপ ঘুগনি। আজকের গল্পটি একটু অন্য ধরনের। ঝাড়খণ্ড রাজ্যের হিরণপুরের একটি হাসপাতালের করুণ কাহিনীর বর্ণনা করব আজকের ব্লগে। পাকুড় থেকে হিরণপুরের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। আমাদের সময় লাগবে 40 মিনিটের মতো। আমরা পাকুড় থেকে একটু বেলা করেই বেরিয়েছি এবং সূর্য তখন পশ্চিমে প্রায় ঢলে পড়ছে। এরকম একটি রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। এই মুহূর্তে আমরা সোনাঝুরি অঞ্চল থেকে বেরিয়ে যাচ্ছি হিরণপুরের দিকে। সোনাঝুরি বলে যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি, সেই জায়গাটার নাম সোনাঝুরি। আর রাস্তার পাশেই একটি ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল। আদিবাসী অধ্যুষিত এই গ্রামটিতে এই টুর্নামেন্টটা খুব জনপ্রিয়। আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হিরণপুর। এটি ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলার মধ্যে পড়ে। হিরণপুর একটি পাহাড়ি টিলার ওপর অবস্থিত একটি সুন্দর মনোরম জায়গা। এখানে রাস্তার দুধারে প্রচুর খেজুর গাছের দেখা মিলল। হ্যাঁ, আপনিও বললেন, আমিও দেখলাম প্রচুর খেজুর গাছ দুধারে। পার করছি সেই জায়গাটার নাম তোরাই। অ্যাকচুয়ালি 40 মিনিট লাগার কথা না, 22 কিলোমিটার রাস্তার জন্য 40 মিনিট লাগার কথা না। রাস্তাটা খুব একটা ভালো না, রাস্তার কন্ডিশন ভালো হলে হয়তো আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতাম। এই নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটির নামও তোরাই, জায়গার নাম অনুযায়ী। এই নদীগুলো বর্ষাকালে প্রচণ্ড ফুলে ফেঁপে ওঠে। এখন অবশ্য শীতকাল বলে জল কম। সামনে পাহাড় জানান দিচ্ছে আমরা হিরণপুরের খুব কাছাকাছি চলে এসেছি। ঠিক ডুয়ার্সের মতন পাহাড় বলবো না, বলা যেতে পারে পাহাড়ের ছোট ভাই টিলা। আমরা এই মুহূর্তে ক্রস করছি রানীপুর এলাকা। এই রানীপুর এলাকা থেকে মাত্র 3 কিলোমিটার। পাকুড় থেকে যে রাস্তা দিয়ে আমরা হিরণপুর যাচ্ছি সেই রাস্তাটা NH 333A। এই যে সামনে যে গরুগুলো দেখছেন, এগুলো হিরণপুর হাট থেকেই কেনা বেচা হয়েছে। এই হচ্ছে হিরণপুর হাট। এই যে বাঁদিকের রাস্তাটা দুমকার দিকে চলে গেছে রাস্তাটা। এই দিকে কোটালপুকুর সাহেবগঞ্জ। বেশ জমজমাট আছে আজকে, হাটবারেই এসছি। কিন্তু আজকে আমরা হাটে নামবো না, আমরা এসছি এক অন্য উদ্দেশ্যে। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন। ডান দিকে গরুর হাট, প্রচুর মানুষের আনাগোনা এই হাটে। মূলত গরু বেশি বিক্রি হয়, যা দেখতে পাচ্ছি চারিদিকে গরু। দেখো কি হচ্ছে, দেখো আরে ঢুকা। বাপরে, মানুষের থেকে গরুর সংখ্যা বেশি। হ্যাঁ বন্ধুরা, আমি যে হাসপাতালের কথা আপনাদের বলেছিলাম সেই হাসপাতালের খুব কাছেই আমরা চলে এসেছি। হাসপাতালটা সমতল থেকে কিছুটা উপরে এবং চারিদিকে জঙ্গলে ঘেরা একটা উচ্চভূমি। একটা পরিপূর্ণ হাসপাতাল কিভাবে ধুঁকতে ধুঁকতে বন্ধ হয়ে গেল তারই করুণ কাহিনী আজ শোনাব। স্থানীয়দের কাছে জানলাম 100 একরের ওপর জমি নিয়ে তৈরি এই হাসপাতাল। ছড়িয়ে আছে বিভিন্ন দিকে বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ব্রিটিশ আমলে তৈরি হাসপাতাল এখন ভিনটেজ হয়ে গেছে। যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন সে রাস্তাগুলো কিন্তু হাসপাতাল ক্যাম্পাসের ভিতরের রাস্তা।
প্রথমে দেখে নেওয়া যাক এই হাসপাতালের ডাক্তাররা যে কোয়ার্টারে থাকতেন সেই কোয়ার্টারগুলো কেমন কেমন ছিল তাদের বসবার ঘর, কেমন ছিল তাদের শোয়ার ঘর, সেগুলো আমরা এখন দেখে নেব। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে কোয়ার্টারের পিছনের অংশটা। আমার দাদার মিসেস মানে আমার বৌদি এই হাসপাতালেই তার জন্ম হয়েছিল। ওই যে আকাশি চুড়িদার পরা ঢুকে গেল রুমের মধ্যে। চলুন আমরাও কোয়ার্টারের ভিতরে অংশটি একবার দেখে নিই। আজকের দিনটি 28শে ডিসেম্বর 2023, কিন্তু উপরে এখনো ফ্যান চলছে। যেমন করে চেয়ার টেবিলগুলো পড়েছিল আগেও, তেমনি আজও সেইভাবেই পড়ে আছে, শুধু ডাক্তার নেই। এই যে ডাক্তারদের শোবার ঘরগুলো একবার দেখে নিই। উপরে স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে কত বছরের পুরনো। সম্ভবত এটা ডাইনিং স্পেস ছিল। প্রচুর ধরনের বই এখানে আছে এখনো সেলফে। এখানেও একটা ফায়ার প্লেস আছে। এই পুরানো আসবাব অযত্ন অবহেলায় পড়ে আছে, যতটা মেনটেন করা যাচ্ছে। রুমটা একবার দেখুন। কোয়ার্টারের পশ্চিম দিকের জানলা খুললে ঠিক এই দৃশ্যটি চোখের সামনে ভেসে আসে। দূরে টিলা দেখা যাচ্ছে, পিছনে জঙ্গল। খুব সুন্দর একটি দৃশ্য, মনোরম দৃশ্য। বৌদির এই পিসি আর পিসেমশাইয়ের একমাত্র ছেলে, সেই ছেলের শ্বশুর শাশুড়ি এখানে পাশে আছে। তারা স্কটল্যান্ড নিবাসী, স্কটিশ মেয়েকে বিয়ে করেছিল, তাদেরই মা বাবা। এই যে দেখা যাচ্ছে। তো ঘুরে দেখি হাসপাতালটা। ভয় লাগছে, আবার শিয়াল ফেল নেই তো। শিয়াল কামড়ে দিলে হাসপাতালে আসতে হবে, কিন্তু এই হাসপাতালে কোনো ডাক্তার নেই। কাকে দেখাবো দেখো। এখানে একটা ফল হয়ে আছে, এখানে কি ফল এটা বুঝতে, ও এটা পেয়ারা। এই যে দূরের থেকে ডক্টরস কোয়ার্টারটা ঠিক এরকমই দেখতে লাগে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে একটা ফলকে লেখা আছে ডক্টর এডমন্ডস অ্যান্ড থমসন হাউস, সেন্ট লুক হসপিটাল, হিরণপুর। আচ্ছা, হাসপাতালের নাম সেন্ট লুক হসপিটাল, ফাউন্ডেড ডিসেম্বর 5, 1929। পরিষ্কার, তার মানে ডক্টর এডমন্ড অ্যান্ড থমসন মিলে এই হাসপাতালটা তৈরি করেছিলেন। সেই ফলকটি এটি জানান দিচ্ছে। পরিত্যক্ত যে ডক্টরস কোয়ার্টার, এটা যিনি দেখাশোনা করছেন সেই সুরেন্দর মান্ডির সাথে। দাদা, আপনি কত বছর ধরে এখানে আছেন, দেখাশোনা করছেন? মোটামুটি 12-13 বছর। 12-13 বছর ধরে এটা দেখাশোনা করছেন। কিন্তু এই চারিদিকে এত জঙ্গল আর কোনো বাড়িঘর নেই, আপনার কোনো ভয় লাগে না? না। তো আপনারা কি, আপনি আপনার পরিবার নিয়ে এখন এখানে ডক্টরস কোয়ার্টারে আছেন? না, আমি একাই থাকি, কোনো ডাক্তারাই থাকে। এখন যে ডাক্তার আছে, তো এই এখনও যদি কোনো ডাক্তার থাকে, তো হাসপাতাল তো বন্ধ, তো কীভাবে কার ট্রিটমেন্ট করে, কিভাবে করে, কোথায় করে? ওনারা এমনিতে মানে এখানে আছেন যে যাতে মানে হসপিটালটা কেমনভাবে মানে আবার উন্নতি করা যায়। ও জাস্ট ওনারা আসে, মাঝে মধ্যে দেখে যান হসপিটালটাকে আবার চালু করা যায় কি না, হ্যাঁ। সেই কারণে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চালু হলে তো ভালোই, গ্রামের লোক উপকৃত হবে। এটা মোটামুটি ট্রাইবাল অধ্যুষিত অঞ্চল, এখানে বেশি ট্রাইবাল থাকে, তাই না? আচ্ছা, তাদের তো খুবই সুবিধা হয়, হ্যাঁ। কারণ এটা হচ্ছে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া একটা জায়গা। হ্যাঁ, সেখানে এই হাসপাতালে কি ট্রিটমেন্ট ফ্রি হতো না নাকি পে করতে হতো? না, ফ্রি নয়, তবে অল্প কিছু, খুব সামান্য কিছু দিতে হতো। আচ্ছা, এখানে সার্জন থাকতো, মানে অপারেশন হতো? ও আগে মানে সব ছিল। ও আচ্ছা, এখানে অপারেশন থিয়েটার এই হাসপাতালে সবই ছিল একটা সময়ে। মিশনারিজ হাসপাতাল ছিল না, ডায়াসিস অফ পাটনার। আচ্ছা আচ্ছা, এটা সিএনএ এর আন্ডারে, চার্চ অফ নর্থ ইন্ডিয়া। ওকে, ঠিক আছে, আমরা একটু হাসপাতালটা ঘুরে দেখব। ঠিক আছে, ভালো থাকবেন। দাদা, তুমি এখন কোথায় আছো? আমি স্কটল্যান্ডে আছি। ও, এই মুহূর্তে এই হাসপাতালে যিনি ডাক্তারবাবু ছিলেন, সেই ডাক্তারবাবু এখন হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার পরে স্কটল্যান্ডে চলে গেছেন। এবং ডাক্তারবাবু, আপনার নামটা একটু বলে দিন দর্শকদের। শুভ্র মল্লিক। শুভ্র মল্লিক ডাক্তারবাবুর নাম। একসময় এখানে উনি অ্যাকচুয়ালি ওনার আদিবাড়ি ঠাকুরপুকুরে, কিন্তু এই হাসপাতালে দীর্ঘদিন উনি পোস্টিং ছিলেন এবং প্রচুর রোগীর সেবা যত্ন আপনি করেছেন। কিন্তু বর্তমানে হাসপাতালটা
কোনোভাবে আর চালানো যায়নি বলে উনি এখন স্কটল্যান্ডে আছে। তো ডাক্তারবাবু খুব ভালো থাকবেন। একটা বন্ধ হয়ে যাওয়া হাসপাতালের কাহানি। এক সময় এখানে রোগী গমগম করতো, এখন সব বন্ধ হয়ে গেছে, কোনো রোগীর দেখা নেই। এই হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনেকটা মেডিকেল কলেজে যেমন আমরা দেখতে পাই। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখুন, এখনো মেডিসিনের গন্ধ পাওয়া যাচ্ছে, শুধু পাওয়া যাচ্ছে না ডাক্তার আর রোগীদের। যেটা এখন দেখতে পাচ্ছেন, যেই ঘরটা দেখাচ্ছি, এটা ছিল এই হাসপাতালের ওটি রুম। ঠিক আছে, এখনো কিছু এসি দেখা যাচ্ছে, এই হচ্ছে ওটি রুম। এই যেটা দেখা যাচ্ছে এখন, এটা হচ্ছে জেনারেল বেড ছিল। এখানে জেনারেল পেশেন্টরা থাকতো, এটা জেনারেল বেড ছিল। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আই ডিপার্টমেন্ট। চক্ষু পরীক্ষা নিরীক্ষা অপারেশন সব এখানেই হতো, কিন্তু যাই দেখতে পাচ্ছেন সবই কিন্তু এখন পরিত্যক্ত। এটা আই ডিপার্টমেন্ট। আচ্ছা, ঠিক আছে। আর এই যে নিচে যে তলার দিকে রাস্তাটা চলে গেল, এখানে ছিল এক্স রে রুম, আরও অনেক কিছু, আর দোতলা বিল্ডিং। আয়ের যা অপারেশন হতো এইখানেই আর হতো। এইদিকে যেটা দেখতে পাচ্ছি, এগুলো ডাক্তার কোয়ার্টার, নার্সেস কোয়ার্টার, এগুলো। আচ্ছা, আরও অনেক মাটির ঘর ছিল, সেগুলো ভেঙে গেছে। এটা একটা উঁচু জায়গা হলেও এখানে ডিপ টিউবওয়েল, মানে জলের ব্যবস্থা করা আছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওমেন্স হসপিটাল বলে, অ্যাকচুয়ালি এটা মেটার্নিটি ওয়ার্ড। এখানে মানে মহিলা সংক্রান্ত যত কিছু আছে সব এখানেই তার ট্রিটমেন্ট হতো। দেখতে পাচ্ছেন সেটা উপরে লেখাও আছে ওমেন্স হসপিটাল, অল্প অল্প বোঝা যাচ্ছে। এই ওমেন্স হসপিটালের গায়ে লেখা আছে, The stone was laid on December 8, 1936 by the Most Reverend Faust Westcott DD, Metropolitan of India. ওমেন্স হসপিটালের পিছন দিকটা আসলাম, একটা ভূতের বাড়ির মতো হয়ে গেছে। কেমন লাগে, এক সময় গমগম করা রোগীদের হসপিটাল, আজ জনমানবহীন। সত্যি দেখে যা মনে হলো, বহু পুরনো হাসপাতাল হলেও আধুনিক সমস্ত সুযোগ সুবিধা এই হাসপাতালের মধ্যে ছিল। একটি পরিপূর্ণ হাসপাতাল কিভাবে তার এমন দুর্দশা হলো, তার কারণ খুঁজতে আমরা আসিনি এখানে। আমরা জাস্ট একটা প্রত্যন্ত গ্রামে অবস্থিত একটি হাসপাতালের এরকম অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা অবশ্যই চাই এই হাসপাতালটি তার পুরনো রূপে আবার ফিরে আসুক, প্রচুর মানুষ উপকৃত হোক। হাসপাতালটি ঘুরতে ঘুরতে সন্ধ্যা গড়িয়ে আসলো, এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তা আমরা একটা হাসপাতালের কাছে একটা চায়ের দোকানে প্রবেশ করলাম। এটা কি খাচ্ছ? মুড়ি আর চপ? মুড়ি, চাপ, ঘুগনি, বাহ, পকৌড়ি, টেস্টি। টেস্টি। আচ্ছা আচ্ছা। বিশ্বাস করুন, এত ভালো লেগেছে এই চা, আমি অলরেডি 3 কাপ খেয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেলে আমরা আবার পাকুড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন, এখনো দেখা যাচ্ছে সেই হাটটি যা আমরা এখানে আসার সময় দেখিয়েছিলাম, খুব জমজমাট এখনো হাটটি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।